বন্ধুরা, তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা। তাদের কৃপাতে তোমরা আশা করি সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আজকে কুম্ভ স্নানের জন্য তো কালকে বেরিয়েছিলাম। তো এখনো পর্যন্ত আমরা যতটুকু পৌঁছেছি বুঝতে পারছি না যে কতটা পৌঁছেছি, কারণ এখন সব জায়গা তো আর জানা সম্ভব নয়। তো প্রয়াগরাজে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে এখন পুরো ফেঁসে গেছি, পুরো জ্যাম। তোমাদেরকে দেখাচ্ছি পুরো জ্যাম। এখন 8টা বাজে, তো পুরো জ্যাম দেখতে পাচ্ছ লেগে আছে। বিভিন্ন জায়গায় আমাদের আরও যারা যাচ্ছে তাদেরকে ফোন করে জানলাম যে 7 ঘন্টা 8 ঘন্টা করে জ্যাম হচ্ছে। তো জানি না কখন এখনও অনেক কিলোমিটার যেতে বাকি আছে। তাই এখন এখানে একটা ওই ধাবা টাইপছে, অনেকে একটু চা খেয়ে নেবো, তারপরে আবার রওনা দেবো। তোমাদেরকে আপডেট দিতে থাকবো, তার জন্যে আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখো, ওয়াচ করো। দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। সকালা টোল প্লাজা, তো এখানে আটকে গেছি, পুরো পুরো জ্যাম। এখানে আসা তো গাড়িতে যেটা দেখছো সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে পেরোনো যাচ্ছে না। তো এখানে চা আর ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ভাবছি বেরোবো। অনেকে যারা পুণ্যার্থীরা আছেন তারা সবাই এখানে স্নান টান করে নিচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন। এখন আমরা এখানে জাস্ট চাটা খাবো, চাটা খেয়ে যখন রাস্তা ক্লিয়ার হয়, এটা সবচেয়ে বেশি জরুরি। পৌঁছেছি এই অন্নপূর্ণা ফ্যামিলি, পাচ্ছ তোমাদের এটা দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটায় পৌঁছালাম। যদিও আমরা এর উল্টো সাইড দিয়ে যাওয়ার কথা, কিন্তু এত জ্যাম, ওই জন্যে আমাদের ড্রাইভার রাস্তাটাকে জাস্ট ডিভাইডারটাকে ক্রস করে যেদিকে উল্টো ট্রাফিক চলছে সেই পথ দিয়ে আসলো। পেলাম আজকে প্রচণ্ড রাশ এবং প্রচুর জ্যাম। আমরা সকাল থেকে মাত্র হয়তো 20 কিলোমিটারের মতো আসতে পেরেছি। এই ঔরঙ্গাবাদে এসে পৌঁছেছি এই রেস্টুরেন্টে। বাদবাকি এতক্ষণে আমাদের ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্ট করলাম, একটু ফ্রেশ হলাম, ব্রাশ করলাম এখানে এসে। কারণ জায়গা ছিল না যেখানে একটু ফ্রেশ হওয়া যাবে। তো এখানে এসে সমস্ত আমাদের যারা একসাথে আমরা বেরিয়েছি সকলে মিলে এখানে ফ্রেশ হয়ে জাস্ট ব্রেকফাস্টটা করেছি এবং তোমাদেরকে আপডেট দিলাম। এবং আরও পরবর্তী আপডেট পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের আত্মীয় পরিস্বজন যারা আছে তাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকলে তাদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলো, এবং আমার ভিডিওগুলোকে যেন লাইক করো, যাতে আরও আগামী দিনে তোমাদেরকে ভালো ভালো ভিডিও পিকচার তোমাদেরকে শেয়ার করতে পারি। তো আরও আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ এটা সোন নদী বিহারে, তো সেখানে আমরা আটকে আছি পুরো জ্যামে। অ্যাকচুয়ালি আমাদেরকে এই দিকে যেতে হবে, আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা জ্যাম। তো আমাদের ওই যে নেক্সট যে লেনটা দেখতে পাচ্ছ, ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই পথ দিয়ে যাওয়ার কথা। তো আমরা এই পথটা দিয়ে ভাবছিলাম যে এটা ফাঁকা আছে, কিন্তু সঙ্গে সঙ্গে জ্যাম শুরু হয়ে যায়। তো ওই জন্য আমরা পিছন দিকে। তো এখন সোন নদীটা তোমাদের দেখালাম কি চল, এদিকে তোমাদের দেখাচ্ছি, দেখো তো এখানে পুরো জ্যামে ফেসে আছি। জানি না প্রয়াগরাজে কতক্ষণে পৌঁছাতে পারবো, বা আজকে পৌঁছাতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না। কালকে পবিত্র স্নান আছে কুম্ভতে, তো দেখা যাক কি হয়। ত্রিবেণী সঙ্গমে কখন গিয়ে স্নানটা করতে পারি।
দেখালাম একটু কোকরি। জুম করলে ভালো হয়। এই যে কোকরি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে পৌঁছেছি। তো প্রচুর জ্যাম ছিল, জ্যামটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটু জাস্ট খুলেছে। তো এখানে এখন একটু চা খাবো, চা খেয়ে আবার বেরিয়ে পড়বো প্রয়াগরাজের উদ্দেশ্যে। যা কষ্ট হয়েছে সেটা তোমাদের কি বলবো। তো প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, সেই কষ্টটা তখনই সাকসেসফুল হবে যখন মহাকুম্ভের স্নানটা করতে পারবো কালকে। তো চেষ্টা চলছে সেরকমভাবেই, তো ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল, ওই জন্য তোমাদেরকে ভিডিওটা করতে পারিনি। কারণ হচ্ছে আজকে স্নান করারও অপশন পাইনি। তো এইভাবেই চলেছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাবো সেটা তোমাদেরকে আপডেট দেবো। তো আজকে দ্বিতীয় দিন চলছে প্রয়াগরাজ যাত্রা, কুম্ভ স্নানের যে যাত্রা সেটা আজকে দ্বিতীয় দিন। তো কালকে দেখা যাক আজকে কতক্ষণে পৌঁছাই সেটা দেখাই তোমাদেরকে, অবশ্যই আপডেট দিতে থাকবো। মির্জাপুর এই যে মির্জাপুর 63 কিলোমিটার, মির্জাপুর আর রবার্টসগঞ্জ। ওকে বলেছে মির্জাপুর হয়ে গেছিল এবার। দিমাগপুর জেলা। জিজ্ঞেস করো না কাউকে। प्रयागराज जिज्ञेस करो। प्रयागराज दोस्त ओ भैया प्रयागराज जाएंगे हाई पढ़ेंगे बनारस हो गए मिर्जापुर सीधे जाके मिर्जापुर का रास्ता है, उधर रास्ता है पर। वो थोड़ा घुमाव होगा या नजदीक होगा? घुमा ज्यादा रास्ता पड़ेगा ना। तो बनारस हो गए, बनारस हो गए। बनारस हो गए नहीं देगा गाड़ी, जा रहा है गाड़ी जो हम लोग। ডিনার করতে। তো আজকে ঠিক করা হয়েছে যে সৎকার স্টুডেন্ট এখানে ডিনারটা সারবো। তো তার সাথে সাথে দেখা যাক এখানের পরিবেশটাও ভালো লাগছে, যদিও এই জায়গাগুলো আমাদের খুব একটা পরিচিত। চেষ্টা করছি যে সৎকার ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা সবাই খাবো, এটাই ঠিক করলাম। মনে হচ্ছে তো এই রেস্টুরেন্টটা ভালো, এখন দেখা যাক কেমন হয়। দেখে তো ভালোই মনে হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না। তো এখন বাজে তোমাদেরকে জানাই, এখন বাজে 10টা 11। তো এখন এই বানারসটা জাস্ট পৌঁছেছি, এরপরে প্রয়াগরাজের দিকে যাব। তো দেখা যাক কতক্ষণ লাগে, তোমাদেরকে আপডেট দেবো। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো আর লাইক অবশ্যই করো। টেবিল সাজানো হয়ে গেছে, তো দাদা আর আসছে, তারপরে আবার ঠিক হবে। রেস্টুরেন্টে দেখছি যথেষ্ট সাজানো। এটা ব্যাঙ্কুয়েট হল আছে, দারুণভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছি। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, দেখো হোটেল সৎকার, দেখতেই পাচ্ছ। দুর্দান্ত এনভায়রনমেন্ট, দুর্দান্ত, প্রচুর বড় ব্যাঙ্কুয়েট হল আছে। তো যাই হোক, ডিনারে কী কী অর্ডার দিই সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, ডাল, মাশরুম আর মিক্স ভেজ, তার সাথে তন্দুরি রুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা সৎকার দেখায়, সৎকারে এখন গাড়িতে সবাই আমরা উঠছি। তো জাস্ট এবারে উঠে এখন চলে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে কুম্ভ স্নানের জন্য। তো প্রচুর ঠান্ডা পড়েছে, যা পরে আছি তাতেও ঠান্ডা লাগছে। তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো, আপডেট